গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 6 এপ্রিলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো স্পেশাল প্রোটেকশন গ্রুপ অর্থাৎ এসপিজি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? উত্তর হবে এস সুরেশ। এই এস সুরেশ স্পেশাল প্রোটেকশন গ্রুপ অর্থাৎ এসপিজি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন। এই সম্পর্কে জেনে নেব। ক্যাবিনেটের নিয়োগ কমিটি কেরালা ক্যাডারের 1995 ব্যাচে আইপিএস অফিসার এস সুরেশকে স্পেশাল প্রোটেকশন গ্রুপে অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ করেছে। স্পেশাল প্রোটেকশন গ্রুপ হলো ভারত সরকারের একটি সংস্থা যার একমাত্র দায়িত্ব হলো ভারতের প্রধানমন্ত্রী এবং কিছু ক্ষেত্রে তার পরিবারকে রক্ষা করা। এটি 1988 সালে ভারতের সংসদের একটি আইন দ্বারা গঠিত হয়েছিল। নেক্সট, 2023-24 সালে 56তম ভারতীয় জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপে পুরুষদের খো খো শিরোপা কে জিতেছে? উত্তর হবে মহারাষ্ট্র। মহারাষ্ট্র 2023-24 সালে 56তম জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপে পুরুষদের খো খো শিরোপা জিতেছে মহারাষ্ট্র। এই সম্পর্কে জেনে নেব। ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মহারাষ্ট্রের পুরুষ দল ভারতীয় রেলওয়ে দলকে পরাজিত করে পুরুষদের খো খো শিরোপা জিতেছে এবং বিজয়ী দল নগদ 3 লাখ টাকা এবং একটি ট্রফি এবং রানার্স আপ নগদ 2 লাখ টাকা এবং একটি ট্রফি পেয়েছে। নেক্সট, মহিলাদের 56তম জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ 2023-2024 ফাইনালে মহারাষ্ট্র কোন দলকে পরাজিত করে? উত্তর হবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এই সম্পর্কে জেনে নেব। ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মহারাষ্ট্রের মহিলা দল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দলকে পরাজিত করে পুরুষদের খো খো শিরোপা জিতেছে। ফাইনাল খেলা হয় দিল্লি ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে। ভারতের খো খো ফেডারেশনটি এটি 1955 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ভারত সরকার কর্তৃক স্বীকৃত একটি সংস্থা এবং এটি সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত। নেক্সট, 2024 সুইস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষ একক বিভাগে কে জয়লাভ করলো? উত্তর হবে লিন চুই ইয়ে। এই লিন চুই ইয়ে 2024 সুইস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ পুরুষ একক বিভাগে জয়লাভ করলো। এই সম্পর্কে জেনে নেব। এই লিন চুই ই তাইওয়ানের একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। তিনি চাইনিজ তাইপে প্রতিনিধিত্ব করেন। নেক্সট, সম্প্রতি কোন অপারেশনে ভারতীয় নৌবাহিনী ইরানি জাহাজ আলকানবারকে রক্ষা করেছে? উত্তর হবে অপারেশন সংকল্প। এই অপারেশন সংকল্পের সাহায্যে ভারতীয় নৌবাহিনী ইরানি জাহাজ আলকানবারকে রক্ষা করেছে। নেক্সট, ভারতীয় বিমান বাহিনী 1 এপ্রিল 2024 থেকে সারা দেশে কোন 10 দিনের মেগা অনুশীলনের আয়োজন করেছিল? উত্তর হবে গগন শক্তি। এই সম্পর্কে জেনে নেব। ভারতীয় বিমান বাহিনী গগন শক্তি 2024 নামে দেশের বৃহত্তম বিমান সামরিক মহড়া পরিচালনা করতে চলেছে। 10 দিন ব্যাপী গগন শক্তি 2024 মহড়া দেশের সব বিমান বাহিনী স্টেশনে অংশগ্রহণ করবে। এপ্রিল 2024 থেকে পোখরানের ফিল্ডিং ফায়ারিং রেঞ্জে এই মহড়া আয়োজন করা হবে। 10 দিনে এই মহড়ায় বিমান বাহিনী প্রায় 10,000 এয়ারম্যান অংশ নেবেন। এছাড়াও গগনশক্তি অনুশীলনের লক্ষ্য হল প্রতিবেশী প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে সম্ভাব্য হুমকি মোকাবিলা করতে এবং উচ্চ তীব্র সংঘর্ষের জন্য ভারতীয় বিমান বাহিনীর প্রস্তুতি পরীক্ষা করা। নেক্সট, কোন দল আইপিএল এর ইতিহাসে সবচেয়ে বড় দলীয় স্কোর করেছে? উত্তর হবে সানরাইজ হায়দ্রাবাদ। সানরাইজ হায়দ্রাবাদ আইপিএল এর ইতিহাসে সবচেয়ে বড় দলীয় স্কোর করেছে। এই সম্পর্কে জেনে নেব। সানরাইজ হায়দ্রাবাদ আইপিএল এর ইতিহাসে সবচেয়ে বড় দলীয় স্কোর করেছে। এই সানরাইজ হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 20 ওভারে 273 রান করেছে এবং 3টে উইকেট নিয়েছে, যা এখনো পর্যন্ত দলের সর্বোচ্চ স্কোর। নেক্সট, সম্প্রতি আন্তর্জাতিক মিলেট ইয়ার 2023 এর সমাপনী অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে রোমে। এই রোমে সম্প্রতি আন্তর্জাতিক মিলেট ইয়ার 2023 এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, এক্সচেঞ্জ ফর মিডিয়া নিউজ ব্রডকাস্টিং অ্যাওয়ার্ড লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2023 এর ভূষিত হলেন কে? উত্তর হবে বিনীত জৈন। এই সম্পর্কে জেনে নেব। টাইমস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর বিনীত জৈন ভারতীয় টেলিভিশন সংবাদে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মর্যাদাপূর্ণ এক্সচেঞ্জ ফর মিডিয়া নিউজ ব্রডকাস্টিং অ্যাওয়ার্ডস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2023 পেয়েছেন। নেক্সট, নাইজার দেশে ভারতের রাষ্ট্রদূত পদে নিযুক্ত হলেন কে? উত্তর হবে সীতারাম মিনা। এই সীতারাম মিনা নাইজার দেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব।
এই নাইজার হলো পশ্চিম আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ। রাজধানী নিয়ামি। রাষ্ট্রপতি মোহাম্মদ বাজুম এবং মুদ্রা ওয়েস্ট আফ্রিকান সিএফএ ফ্রান্স। আর অফিসিয়াল ভাষা ফরাসি। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নেওয়ার কোনো সমস্যা থাকবে না। আজকের ক্লাসটা এই পর্যন্ত।